ময়মনসিংহের বরাক নদীর সীমান্তবর্তী ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে আন্তর্জাতিক সীমারেখার ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি। শনিবার দুপুরে ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদীর পাড়ে ব্যাটালিয়নের মাল্টিপারপাস সেট সংলগ্ন স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মেহেদী হাসান। বিজিবি জানায়, হালুয়াঘাট উপজেলার ১১১ নং বরাক ঘোষগাঁও এলাকায় বৈধ ইজারা থাকা সত্ত্বেও রাতের আধারে ১০৭ ও ১০৮ মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদী ভাঙনের কারণে ফসলি জমি, বসতবাড়ি ও সীমান্ত পিলার নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে আন্তর্জাতিক সীমারেখা পরিবর্তনের জটিলতাও দেখা দিতে পারে। বিজিবি জানিয়েছে, অবৈধ উত্তোলনের উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজার ব্যবহারের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ইজারার আড়ালে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, বালুবাহী ট্রাক মাদক ও চোরাই পণ্য পরিবহনের জন্য ব্যবহার হতে পারে। সীমান্ত ঘেঁষা এলাকায় স্থায়ী আইন শৃঙ্খলা স্থাপন, নিয়মিত ট্যাক্স ফোর্স অভিযান, ইজারার সীমানা শক্ত খুঁটি ও পতাকা দিয়ে চিহ্নিতকরণ, অনিয়ম প্রমাণিত ইজারা বাতিল, এমন কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে বিজিবির পক্ষ থেকে জেলা প্রশাসনকে। যে বরাক নদী আছে, এই বরাক নদীতে অবৈধ বালু উত্তোলনের সাথে একটা কুচক্রী মহল জড়িত হয়ে পড়ছে। যদিও এই বালু মহলটি ইজারার বিষয়ে জেলা প্রশাসন ময়মনসিংহ থেকে চিঠি দেয়া আছে, যেটা বরাক ঘোষগাঁও ১১১ নম্বর মৌজা, যেটা প্রশাসন কর্তৃক অনুমোদন দেয়া আছে। এর বাইরে রাতের আধারে স্থানীয় কিছু কুচক্রী মহল এবং অবৈধ বালু ব্যবসায়ীরা রাতের বেলা এই জায়গা থেকে স্থানান্তরিত করে ১০৭ এবং ১০৮ নম্বর মৌজা, যেটা ডুমনিকুড়া এলাকা এবং সীমান্তের খুবই সন্নিকটে, শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজের মধ্যে তারা বালি উত্তোলন করছেন। এবং এই বালিগুলো অতি শক্তিশালী ড্রেজারের মাধ্যমে তারা রাতের বেলা তুলছেন, একই সাথে ট্রলারের মাধ্যমে এবং সেখানে ছোট ছোট যে ট্রলি এবং ঘোড়ার গাড়ি, এগুলো ব্যবহার করেও তারা এই বালিগুলো স্থানান্তর করছেন। আপনারা যদি শাপলা বাজার এলাকায় যান, আপনারা দেখতে পাবেন এর চারপাশে প্রচুর বালি স্তূপ করে রাখা হয়েছে। এই যে নিয়মতান্ত্রিকভাবে একটি ইজারা দেয়া হয়েছে, একটি বালি মহল, এই ইজারাকে ভর করে অবৈধভাবে এই ইজারার নাম করে অন্য জায়গায় এই মেশিনগুলো স্থানান্তরিত করে একটা বড় চক্র এই বালি উত্তোলন করছে, যার ফলে আমাদের যে সীমান্ত রেখা, শূন্যরেখার পাশে যে নদী গর্ভ আছে, সেখান থেকে ভূমিধস হচ্ছে। এবং এর কারণে আমাদের আন্তর্জাতিক সীমারেখা, শূন্যরেখার বেশ কয়েকটি পিলার গত কয়েক মাসে ধসে পড়ে গেছে এবং নদীগর্ভে বিলীন হয়েছে, যেটা আমরা আমাদের চ্যানেলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং জেলা প্রশাসনকে জানিয়ে রেখেছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের সাথে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আমরা মিলে যৌথ অভিযানের মাধ্যমে টাস্ক ফোর্স করে আমরা বেশ কিছু ট্রাক এবং বালি আটক করতে, জব্দ করতে এবং নিলাম করতে সমর্থ হই। এই ধারাবাহিকতা অব্যাহত আছে, কিন্তু তথাপি এই কুচক্রী মহলটি বা বালু উত্তোলনকারী, অবৈধ বালু উত্তোলনকারী যে মহলটি আছে, তাদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। আমি মনে করি যে এই দৌরাত্ম্যটা থামানোর জন্য এই মাটির সন্তান হিসাবে এবং বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধি হিসাবে আমাদের এটা প্রধান কাজ, যে আমাদের ভূমির অখণ্ডতা রক্ষা করার জন্য এই সীমান্তটা প্রোটেক্ট করা। তো যার কারণে আমরা দিন রাত চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের সাথে অন্যান্য বাহিনীও চেষ্টা করতেছেন। এখন প্রয়োজন স্থানীয় জনগণের সচেতনতা এবং তাদের এই বিষয়ে সংশ্লিষ্টতা, এবং একই সাথে আপনারা সাংবাদিকবৃন্দ যারা আছেন, আপনাদের পক্ষ থেকে একটা বলিষ্ঠ কণ্ঠ এই বিষয়টাকে রোধ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে আমি আজকে আপনাদের সবার সাথে এই মতবিনিময় সভা কিংবা প্রেস কনফারেন্স করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। এটা অতি দ্রুত যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে আমাদের সিলেটের যে ঘটনা ঘটে গেছে সাদা পাথরে, আমাদের এই ধরনের একটা পরিস্থিতি হয়তো জন্মাতে পারে এবং আমাদের সীমান্ত রেখা আইডেন্টিফাই করা খুবই দুরূহ হয়ে পড়বে। আমরা গত ১ জুলাই ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর, মাত্র আমি ২-৩ মাসের আপনার স্ট্যাটিস্টিক দিচ্ছি,
এর মধ্যে প্রায় 8 থেকে 10টি অভিযানের মাধ্যমে আমরা প্রায় 30,000-এর মতো ঘনফুট বালি জব্দ করেছি। এবং এটা আমি যদি গত 6 মাসের কথা বলি, এটা প্রায় 1 লক্ষাধিক ঘনফুটের বেশি বালি জব্দ করা হয়েছে এবং প্রায় 100-র মতো গাড়ি জব্দ করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো সত্য যে এই গাড়িগুলোই আবার যখন তারা জামিনে বের হয়ে যায়, এই গাড়িগুলো সেম গাড়িগুলো আবার একই গাড়িগুলো ব্যবহার করে তারা বালি উত্তোলন করছে। তো আমার মনে হয় এটার জন্য সবচেয়ে বড় প্রয়োজনীয়তা হচ্ছে যে আমাদের সচেতনতা। একই সাথে আমাদের বর্ডার রোডগুলো যেগুলো আছে, যে রোডগুলো দিয়ে এই বালি মহলে গাড়িগুলো যায় রাতের আধারে, রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, যার কারণে স্কুল গমনকারী শিক্ষার্থী, আমাদের বর্ডার রুটে পেট্রোল করা আমাদের যে বাহিনী বিজিবি, এবং একই সাথে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমাদের যারা মুমূর্ষু রোগী আছেন, তারা সীমান্ত এলাকা থেকে রোগী নিয়ে আমাদের যে হাসপাতালগুলোতে যেতে খুবই দুর্দশায় পতিত হচ্ছেন। এই দুর্ভোগ থেকে আমাদের সবাইকে উত্তরণের জন্য একসাথে কাজ করতে হবে। আমি এই প্রেক্ষিতে আমরা প্রশাসনকে বেশ কয়েকটি সুপারিশ করেছি, যার মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ সুপারিশ বলেছি যে এই বালি মহলগুলোর আশেপাশে স্থায়ী চেকপোস্ট নির্মাণ করে বিজিবি, পুলিশ, আনসার এদের সমন্বয়ে স্থায়ী চেকপোস্ট তৈরি করা যেতে পারে এবং সেখান থেকে সার্বক্ষণিক 24/7 যাতে আমরা এগুলো মনিটর করতে পারি। এবং এর সাথে টাস্কফোর্সের সাথে ম্যাজিস্ট্রেট অন্তর্ভুক্ত থাকবেন, যিনি টাইম টু টাইম এই দৌরাত্ম্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সোচ্চার থাকবেন। এবং এটা করতে পারলেই আমরা একটা সুন্দর পরিণতির দিকে এগিয়ে যেতে পারবো। আর আমাদের সীমান্তরক্ষী বাহিনী, আমরা 24 ঘন্টাই সীমান্তে এই বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং দেখছি। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। প্রচুর বালি যাচ্ছে এবং রাস্তাগুলো প্রচন্ড ড্যামেজ হয়ে যাচ্ছে, যার কারণে স্কুলে গমনকারী যে শিক্ষার্থীরা আছে, তারপরে আমাদের নিজস্ব আমাদের ইভেন বিজিবির যে পেট্রোল গুলো আছে, আমরা যে আমাদের বিউপি গুলোর যে রাস্তা, তারপরে হচ্ছে সবচেয়ে দুর্ভোগে পড়তেছে যারা অসুস্থ সীমান্ত থেকে, তারা অসুস্থ হলে তারা যে হাসপাতালে যাবে, রাস্তায় রোগীর অর্ধেক অবস্থা কাহিল হয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য হিসেবে আমার প্রথম দায়িত্ব হচ্ছে আমার ভূখণ্ড সেভ করা, এবং আমি শিওর যে আমরা একসাথে কাজ করলে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো। আপনাদেরকে আমাদের গত 1 বছরের আমাদের যে সাকসেস কিংবা আমাদের চোরাচালান, মানব পাচার এবং অন্যান্য যে কোনো ধরনের সীমান্ত সুরক্ষার বিষয়গুলো নিয়ে একটা ব্রিফিং সেশন হবে, তাকে আমি ওনাকে উত্তর দিই। আপনারা যোগাযোগ করেন তাহলে উত্তর পাবেন। এখন আপনারা যোগাযোগ যাকে করতেছেন, ইউপি কমান্ডার কিংবা ওখানে যিনি আছেন, আসলে উনি উত্তর দিতে পারবে না। আমাদের মিডিয়া সেল কিংবা আমি দায়বদ্ধতা রাখি এইটার উত্তর দেওয়ার জন্য। তো এটা আপনাকে জাস্ট ক্লিয়ার করে দিলাম। নেক্সট টাইম আপনি আমার নাম্বার কিন্তু সবার কাছে আছে। বালি উত্তোলনের বিষয়টা জিরো লাইন থেকে, শূন্য রেখা থেকে বালি উত্তোলন, এবং এটা যে নিয়ে যাচ্ছে এখান থেকে, যারা নিয়ে যাচ্ছে ওনারা কি আসলে কতটুকু বৈধতা আছে এই বালিগুলো নিয়ে যাওয়ার, সেই বিষয়টা চেক করতে হবে। কারণ বালির ইজারা হয়তো একটা মহলের, বালি মহলের আছে, কিন্তু যে পরিমাণ গাড়ি এবং যে পরিমাণ বালি যাচ্ছে সেটা নাই। আরেকটা জিনিস হচ্ছে যে সাংবাদিক যারা আছেন ওনারা অনুসন্ধানী রিপোর্ট করে এটা কনফার্ম করবেন, এই যে যেটা বললেন যে কারা এর পেছনে জড়িত। আমরা নাম বলতে পারবো না, কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে আপনাদের সুযোগ আছে নাম উল্লেখ করার, কিংবা এটা যদি আইনি প্রক্রিয়া যায়, আইনি প্রক্রিয়া বের হয়ে আসুক, আমি এটা চাই। আর 3 নাম্বার যেটা চাই যে স্থানীয় জনপ্রশাসন এবং হচ্ছে পুলিশ সহ, পুলিশ তো নর্মালি সীমান্ত এলাকায় যায় না, বাট আমরা চাই যে পুলিশ এবং আনসার এবং ম্যাজিস্ট্রেট সহ একটা স্থায়ী পোস্ট আমাদের দিকে হোক। যেই জায়গাগুলো বালিমহল হচ্ছে ওই জায়গাগুলোতে স্থায়ী পোস্ট হোক, যাতে এখান দিয়ে যেই গাড়িগুলো যাবে আসবে এগুলো একটা লিস্ট দেওয়া থাকে যে কতগুলো গাড়ি যাবে, কত সেফটি বালি যাবে, এটা যাতে একটা চেক এন্ড ব্যালেন্স হয়। আপনাদেরকে আমাদের গত 1 বছরের আমাদের যে সাকসেস কিংবা আমাদের চোরাচালান, মানব পাচার এবং অন্যান্য যে কোনো ধরনের সীমান্ত সুরক্ষার বিষয়গুলো নিয়ে একটা ব্রিফিং সেশন হবে।